दुर्गा पूजा के अवसर पर इस्लामपुर शहर के नवनिर्वाचित तृणमूल युवा अध्यक्ष सुशांत मंडल उर्फ बाबू ने कपड़े वितरित करके एक मानवीय चेहरा दिखाया। मालूम हो कि सुशांत मंडल उर्फ बाबू कुछ दिनों पहले इस्लामपुर शहर के नवनिर्वाचित युवा तृणमूल कांग्रेस के टाउन अध्यक्ष बने थे। जिम्मेदारी मिलने के बाद उन्होंने कुछ अच्छा काम करने का सोचा और उन्होंने उस अवसर को नहीं छोड़ा। दुर्गा पूजा बांगलियों का बड़ा त्योहार है और इस दुर्गा पूजा के अवसर पर उन्होंने जरूरतमंदों के चेहरों पर मुस्कान लाने के लिए एक मानवीय कार्यक्रम का आयोजन किया। सोमवार को जरूरतमंदों के बीच कपड़े वितरित करने का एक कार्यक्रम इस्लामपुर शहर युवा तृणमूल कांग्रेस द्वारा लिया गया था और इस कार्यक्रम के माध्यम से उन्होंने जरूरतमंदों के बीच कपड़े वितरित किए। तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कन्हैयालाल अग्रवाल, युवा तृणमूल कांग्रेस के जिला अध्यक्ष कौशिक गुण, इस्लामपुर शहर तृणमूल कांग्रेस के अध्यक्ष बापीपाल चौधरी, तृणमूल नेता मोहम्मद बबलू, छात्र परिषद के जिला उपाध्यक्ष मकसूद आलम, जीत गांगुली और इस्लामपुर नगर पालिका के कई पार्षदों के साथ अन्य नेता इस कार्यक्रम में उपस्थित थे। সবাইকে আপনাদের মাধ্যমে সাদর শুভেচ্ছা। তৃণমূল যুব কংগ্রেসের যিনি নতুনভাবে শহরের দায়িত্ব পেয়েছেন সুশান্ত বাবু, যাকে আমরা বাবু বলেই চিনি, ওর উদ্যোগেই আজকে এই বস্ত্র বিতরণ। প্রত্যেকটা ওয়ার্ড থেকে 20 জন করে যারা দুস্থ, যেটা আমরা বলি লেস ফরচুনেট ব্রেদারেন অফ দ্য সোসাইটি, যাদের সামর্থ্য নেই নতুন শাড়ি কেনার, তাদেরকেই আজকে এই নতুন শাড়ি উপহার দেওয়া হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যে তোমরা যারা দলের দায়িত্বে আছো, এটা তোমাদের কর্তব্য, তোমরা যেখানেই যে দায়িত্বে আছো তোমরা গরিব মানুষের পাশে থাকো। কারণ এটা উনি সবসময় বলেন এটা মা মাটি মানুষের সরকার। তো মানুষের পাশে থাকাটা আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। এই জন্য নতুন করে যুব সভাপতি, শহরের যুব সভাপতির দায়িত্ব পেলেন সুশান্ত বাবু। তো উনি আমাকে বলেছিলেন যে দাদা আমি চাই পূজা উপলক্ষে আমি 500 শাড়ি বিতরণ করব। আমরা করো, সেই হিসাবেই আজকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। আগামী দিনে আমাদের দলে আরও অনেকেই এরকম কর্মসূচি নেবেন। আমরা মনে করি যে পূজায় সবাই যেন নতুন কাপড় পরে পূজা পরিদর্শন করুক। গতকালও এখানে এই মঞ্চ থেকে ছোট ছোট বাচ্চাদেরও পোশাক বিতরণ করা হয়েছে। আমি তৃণমূল জেলা কংগ্রেসের সভাপতি হিসাবে জেলার যারাই দায়িত্বে আছেন, শহরের দায়িত্বে বলেন, ব্লকের দায়িত্বে বলেন, সবাইকেই বলেছি যে একটা করে কর্মসূচি নেন, যেটাতে আমরা গরিব মানুষের পাশে যেন দাঁড়ানোর সুযোগটা আমরা পাই। সেই হিসাবে আশা করছি গোটা জেলার মধ্যে কিছু না কিছু এরকম কর্মসূচি নেওয়া হবে বা হচ্ছে, যেটাতে আমরা মানুষের পাশে আমরা যে আছি সেটা একটা নিদর্শন যেন থাকে। আপনাদের মাধ্যমে সবাইকে আজকে এখানে আমাদের সুশান্ত তো আছেই, তার পাশেই আমাদের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আছে কৌশিক গুণ, আমাদের ব্লক সভাপতি জাকির হোসেন আছে, আমাদের কাউন্সিলররাও এখানে উপস্থিত আছেন, আমাদের টাউনের যিনি নতুনভাবে দায়িত্ব পেয়েছেন শহর সভাপতি হিসাবে বাপীপাল চৌধুরী, তিনিও উপস্থিত আছেন। আমরা সবাই মিলেই এই বস্ত্র বিতরণী কর্মসূচিতে অংশগ্রহণ করছি। আপনাদের মাধ্যমে আরেকবার সবাইকে, যারা আমাদের কাছ থেকে বস্ত্র নিচ্ছেন এবং ইসলামপুরবাসী সবাইকে, ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবেও
অনেক অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। দাদা বলছিলাম, নতুন সভাপতি হওয়ার পরে একটা যেরকম অ্যাকচুয়ালি দায়িত্ব পাওয়ার পরে ভাবছি যে ইসলামপুরের জন্য দেখি কিছু করা যায় কিনা। সবার প্রথম পেয়ে গেলাম হচ্ছে শারদীয় উৎসব দুর্গাপূজা, যেটা আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব। তো এবার অনেকে হয়তো মানে দেখেন মানে নিম্ন যে ঘরের লোক তো থাকেই, তো গরিব কিনতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে মানে পুজো কিনতে পারছে না, হয়তো কষ্ট লাগছে মনের মধ্যে। তো এরকম কিছু মানে মানুষকে যদি দিতে পেরে, যদি আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদেরও সৌভাগ্য যেন ওনাদেরকে দিতে পেরেছি, ঠিক আছে। আর দুর্গা পূজা আছে, কেউ নতুন জামা কাপড় করবে, অনেক পড়তে পারে, সেটার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আর নতুন দায়িত্ব দিয়েছে টাউনের মধ্যে। তাই আমরা চাই সারা ইসলামপুর জুড়ে আমি 17টা ওয়ার্ডেই আমি বিতরণ করেছি। কতজন করে দিলেন পার ওয়ার্ডে? পার ওয়ার্ডে 20টা করে দিয়েছি। কেমন লাগছে এই মানে বস্ত্রদান করে? খুব ভালো লাগছে যে নতুন দায়িত্ব পাওয়ার পর কিছু করতে পারছি মানুষের জন্য, এটা ভালো লাগছে। আগামী দিনে এই পূজার মধ্যে কোনো কর্মসূচি একটা আছে, সেটা পার্টিগতভাবেও হতে পারে বা এমনি হতে পারে। সেটা হচ্ছে আমাদের হচ্ছে বৃদ্ধাশ্রম আছে ইসলামপুরে একটি, ওখানে যতজন আছে সবাইকে বস্ত্রদান করব। টাউনের নব নিযুক্ত সম্মানীয় টাউন যুব সভাপতি বাবু পাল মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামপুরের যে নিডি মানুষ আছে, গরিব মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য এই বাবু পাল মহাশয় ইনি কিন্তু সব সময় মানুষের পাশে দাঁড়াতো। আজকে যুব সভাপতি হওয়ার পরে ইনি যে বস্ত্র বিতরণের যে পরিকল্পনাটা নিয়েছিল, আজকে যে প্রোগ্রামটা করলো, সেটার জন্য ওনাকে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি। উনি কাজ করার ওনার মানসিকতা আছে, উনি আগামী দিনে ইসলামপুরের টাউনের মানুষের পাশে দাঁড়ানোর যেভাবে হোক চেষ্টা করবে, উনি আগামী দিনেও বলেছে। তাই আমরা বাবুদাকে ধন্যবাদ জানাচ্ছি যে এমন একজন যুব সভাপতি পেয়েছি যে গরিব মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের ব্যাপারে ভাবে। সম্মানীয় টাউন সভাপতিও আমাদের বাবু পাল মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের জেলার অভিভাবক কানিয়ালা লাগল মহাশয় ছিলেন। এদের নেতৃত্বেই আজকে এই বস্ত্র বিতরণটা হলো। আগামী দিনে এই বাবুদার নেতৃত্বে বিভিন্ন রকমের প্রোগ্রাম করবে উনি। আমরা ছাত্রর পক্ষ থেকে ওনাদের পাশে আমরা সবসময় থাকবো। প্রত্যেকটি ওয়ার্ডে উনি 20টা করে দিয়েছেন। তারপরেও যদি কেউ নিডি মানুষ থেকে থাকে, কাউন্সিলরদেরকে বলেছেন যে আমি তবু আপনারা বলে দিবেন, আমি 5-10টা যেটা লাগবে আবার প্রত্যেকটি ওয়ার্ডে আমি আরও পাঠিয়ে দেবো। ধন্যবাদ। বিষয়ে সবথেকে বড় কথা যে বাবুদা মানে করতে ইসলামপুরে সব জায়গায় উনি করে। আর এটা কদিন আগে আমাকে বললো এরকম ব্যাপার, কানাই বাবুর সাথেও আমাদের যে অভিভাবক আছে ওনার সাথে কথা বলে তো আজকের ডেটটা ফিক্সড করা হয়েছিল। আর বাবুদাকে আশা করি নেক্সটে আমরা আরও কিছু দেখব। আর সামনে ইসলামপুরে আরও যাতে সংগঠন আমাদের মজবুত হবে, আমরা সেই সামনে আমাদের বিধানসভা ইলেকশন আছে, পাখির চোখ করে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা যুব সংগঠনকে মজবুত করব। কি শাড়ি পায় খুশি? শাড়ি পায় খুশি হয়েছেন?